নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা স্পেসিফিক্যালি মিথুন রাশির জাতক এবং জাতিকাদেরকে নিয়ে আলোচনা করব এবং আমরা আজকের ভিডিওতে এই মিথুন রাশির জন্য কিছু স্পেশাল টোটকা দেব, যেটা তাদের জীবনকে আরো উন্নতি করতে সাহায্য করতে পারে। সেটা এই ভিডিও লাস্টে গিয়ে আমরা বলবো। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। দেখুন, মিথুন রাশির ব্যক্তিদের স্পেসিফিক কিছু নেচার থাকে, যেটা এই 12খানা রাশি থেকে তাদেরকে আলাদা করে। এই মিথুন রাশি ওভারঅল জন্মকুণ্ডলিতে অর্থাৎ 12খানা রাশির মধ্যে 3 নম্বর রাশি, ঠিক আছে। এবার এই রাশিতে রাহু উচ্চস্থ হয়, কেতু নিচস্থ হয় এবং এটা হচ্ছে মহারাশির বুধের প্রথম রাশি। বুধের দুখানা রাশি রয়েছে, আপনারা অনেকেই জানেন, মিথুন এবং কন্যা। তাই মিথুন রাশি হচ্ছে বুধের প্রথম রাশি। মিথুন রাশির ব্যক্তিদের স্পেসিফিক যে নেচার যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এরা প্রথমত প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীল হয়ে থাকে। এরা প্রচণ্ড পরিমাণে মানুষকে বিশ্বাস করে তাড়াতাড়ি এবং এদের কমিউনিকেশন যে স্কিল সেটা কিন্তু অত্যন্ত ভালো। এরা কোনো একটা বিষয় বুঝে সেটা মানুষকে খুব ভালো বোঝাতে পারে বা কোনো মানুষের সামনে একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে। এই রিপ্রেজেন্ট করার যে ক্ষমতা সেটা কিন্তু এই ব্যক্তিদের মধ্যে অত্যন্ত হাই লেভেলের আমরা দেখতে পাই। এই মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে, যেহেতু আমি প্রথমে যেটা বললাম যে এই রাশিতে রাহু উচ্চস্থ হয়, অর্থাৎ রাহুর গুণাবলী কিন্তু এদের মধ্যে প্রচন্ড পরিমাণে থেকে থাকে। মিথুন রাশির ব্যক্তিরা একটু কল্পনাপ্রবণ হয়ে থাকে। এরা সব সময় একটা ফিউচার প্ল্যানিং করতে থাকে, ভবিষ্যৎটাকে নিয়ে খুব তারা বেশি চিন্তিত থাকেন। যারা মিথুন রাশির ব্যক্তি, যারা আমার ভিডিও দেখছেন, তারা এটা রিলেট করতে পারবেন যে শুধুমাত্র ফিউচারকে নিয়ে কিন্তু একটা চিন্তা, উদ্বিগ্নতা সব সময়ের জন্য কাজ করবে, যে আগামী দিনে কি হবে, কালকের দিনটা আমার কেমন হবে। এই অজানাকে জানবার একটা আগ্রহ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মিথুন রাশির ব্যক্তিদের কাজ করে। এই মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড ভালো পরিমাণে ট্রেডিং ফিল্ডে বা এই ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ফিল্ডে তারা কিন্তু ভালো গেইন করতে পারে এবং ফাটকা ইনকাম এদের জীবনে কিন্তু হয়ে থাকে। মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে যেটা একদমই থাকে না, এরা পেটে কোনো কথা রাখতে পারে না। এদেরকে আপনি একটা কথা বললেন, তো আপনি বিশ্বাস করে বললেন, এবার সেই ব্যক্তিও শুনলো। এবার এটা যে সেই ইচ্ছাকৃত করছে এমনটা নয়, কিন্তু কথা বলতে বলতে পেটের কথা বেরিয়ে আসবে আর কি। এরা সবাই খুব আপন ভাবে, যে কারণে কোনো ব্যক্তিগত কোনো কথা চেপে রাখতে পারে না। এটা মিথুন রাশির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এবং মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে খুব ক্যালকুলেটিভ মাইন্ড কিন্তু কাজ করে। এরা কিন্তু ভালো গণৎকার হতে পারে, ম্যাথামেটিক্সে এদের একটা দক্ষতা অনেক সময় দেখা যায়, বা ভবিষ্যৎ বক্তা, ভালো জ্যোতিষী হওয়ার ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির একটা অনেক বড় ভূমিকা রয়েছে। কারণ মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যৎকে দেখতে পাওয়ার মতো কিন্তু একটা ক্ষমতা থেকে থাকে, যেটা অন্য কোনো রাশির কিন্তু অনেক সময় দেখা যায় না। সেটা অনেক সময় দেখা যেতেও পারে, সেটা পার্টিকুলার ডিপেন্ড করছে, কিন্তু মিথুন রাশিটা বেশিই দেখা যায়। মিথুন রাশির ব্যক্তিদের একটু সিক্স সেন্সের পরিমাণ খুব বেশি থাকে। এরা যে কোনো বিষয়কে আগে থেকে প্রেডিক্ট করতে পারে, যে আপনাকে দেখে সে যেটা অনুমান করতে পারে না, সেটাই কিন্তু অনেক সময় হয়ে যাবে। এবং এই মিথুন রাশির ব্যক্তিদের যেটা সবসময়ের জন্য আমি বলি, যে মুখ খুব সাবধানে খুলতে হবে। অর্থাৎ যে কোনো কথা যদি আমি রেগে যাই, রেগে গিয়ে কোনো কথা যদি আমি কাউকে বলে দিই, যদি সেটা মিথুন রাশির ব্যক্তি হয় না, তাদের কিন্তু জীবনে সেটা ফলে যাবে। অর্থাৎ মিথুন রাশির ব্যক্তিদের মুখের কথা খুব ফলে যায়। তো সে কারণে অনেক সময় তো দেখুন, এটা হয়েই থাকে যে আমরা রাগের বশে আমাদের কাছের কোনো ব্যক্তি কিছু একটা কথা বলে ফেললাম, তো সেটা কিন্তু অনেক সময় সত্যি হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু একটা খারাপ পার্ট। মিথুন রাশির মধ্যে এটা দেখা যায়, এরা অনেক সময় খুব হতাশায় ভোগে, খুব অ্যাংজাইটিতে ভোগে, ছোট ছোট বিষয় নিয়ে খুব ডিপ্রেশনে ভোগে এবং এদের অনেক ক্ষেত্রে কিন্তু পেট বা পেট ঘটিত কিছু সমস্যা বা লিভার ওরিয়েন্টেড একটা কিন্তু প্রবলেমস অনেক ক্ষেত্রে আসতে পারে। যে টোটকাটার কথা বলছিলাম মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে, যে সেটা হচ্ছে যে অবশ্যই মিথুন রাশির ব্যক্তিদের জন্য যে রেমেডি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বুধের বীজ মন্ত্র পাঠ। এই যে মন্ত্রটা, যেটা আমি এখানে লিখে দিয়েছি, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায়ে নমঃ,
এই মন্ত্রটা কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি 28 বার করে পাঠ করতে পারেন, দেখবেন আপনার জীবনের সর্বকর্মে কিন্তু আপনি সফলতা পাচ্ছেন বা একটা সফলতার জায়গা আপনার জীবনে তৈরি হচ্ছে। এই ছিল আজকের মিথুন রাশির ভিডিও। যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবারও রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ভালোবাসা দিন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদেরকে আরো আরো নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বা মোটিভেট করবে। নমস্কার, ভালো থাকবেন।